পুরীতে শেষ কয়েক ঘন্টা কিভাবে খাওয়া দাওয়া, শপিং, নতুন কিছু দেখা এবং পরিবারের সাথে বেশ কিছুটা রিল্যাক্স টাইম কাটালাম এবং এনজয় করলাম, সেই সব কিছু নিয়েই আমার আজকের এই ব্লগ। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ ফ্রেন্ডস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। গোল্ডেন বিচ থেকে ফিরেই আমরা চলে এসেছি লাঞ্চ করতে। আমরা নিয়েছি ভাত, ডাল, পমফ্রেট ফ্রাই, চিংড়ি মালাইকারি, সালাদ, আর মুনের জন্য নেওয়া হয়েছে চাইনিজ চপসুই। তো এখন লাঞ্চ করে আমরা কিছুটা সময় রেস্ট করে নেব। আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে বিকেলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি কিছু লাস্ট মিনিট শপিং করে নেওয়ার জন্য। তো চলো আমরা বেরিয়ে পড়ি, তোমরাও থাকো আমাদের সাথে। আজকে আমরা প্রথমেই শপিং করতে চলে এসেছি পুরী বিচ মার্কেটে। তোমরা যারা প্রায় পুরী আসো, তোমরা হয়তো বিচ মার্কেট এর আগেও এসছো বা প্রতিবারই আসো, কিন্তু আমার ইদানিংকালে পুরী বিচ মার্কেটে আসা হয়নি। তাই এবার আমি প্রথম থেকেই ঠিক করে রেখেছিলাম যে এবার আমি অতি অবশ্যই পুরী বিচ মার্কেটটা এক্সপ্লোর করব। এখানে প্রচুর দোকান রয়েছে এবং প্রচুর জিনিস বিক্রি হচ্ছে এবং সেই জিনিসগুলোর প্রচুর ভ্যারাইটি রয়েছে। এছাড়া পুরীর যেগুলো স্পেশালিটি, যেমন শঙ্খের বিভিন্ন জিনিস, অ্যালুমিনিয়ামের বাসনপত্র, শাক জাতীয় জিনিসপত্র, কাঠের খেলনা, ঝিনুকের তৈরি বিভিন্ন গিফট আইটেম, সেগুলোও তোমরা এখানে পেয়ে যাবে এবং খুব রিজনেবল প্রাইসে। কারণ অনেক সময় যেটা হয়, আমাদের অনেককে গিফট করতে হয়, ফলে বাল্কে অনেক জিনিস কিনতে হয়। সেই জিনিসগুলো কেনার জন্য আমার মনে হয় একদম আইডিয়াল জায়গা। এছাড়া বাড়ি সাজাবার জিনিসপত্র এবং বাড়ির দরকারি জিনিসপত্র তোমরা এখান থেকে কিনতে পারবে। এখানে যেমন দেখতে পাচ্ছ যে পাথরের বিভিন্ন জিনিস তোমরা পেয়ে যাবে। এছাড়া বিভিন্ন ধরনের জুয়েলারি, গিফট আইটেম, সব কিছু তোমরা বিভিন্ন রকম মেমেন্টো যেগুলো পুরীর আমরা গিফট করি, সেগুলো সব তোমরা এখানে পাবে। তো তোমরা যারা এখনও বিচ মার্কেট এক্সপ্লোর করোনি পুরী, আমি তোমাদের বলবো নেক্সট টাইম পুরী আসলে অতি অবশ্যই তোমরা পুরী বিচ মার্কেটে এসো এবং এখানে তোমরা গিফটিংয়ের জন্য অনেক অপশন পেয়ে যাবে এবং তোমাদের খুব ভালো লাগবে পুরী বিচ মার্কেট ঘুরে। আমার তো ভীষণ ভালো লেগেছে। তো এখন আমি কিছুক্ষণ ঘুরে কিছু শপিং এখান থেকে করব। পুরীতে এর আগে বহুবার আসলেও আমি এই প্রথম পুরীর সমুদ্র আরতি দর্শন করলাম। আমি শুনেছিলাম যে পুরীতে সমুদ্র আরতি হয়, কিন্তু এক্স্যাক্ট কোন লোকেশনে হয় বা কটার সময় হয় সেটা আমার জানা ছিল না। কিন্তু এবার বিচ মার্কেট ঘুরে বেরোবার সময় হঠাৎ করেই দেখতে পেলাম সমুদ্র আরতি হচ্ছে, তো দাঁড়িয়ে পড়লাম। এর আগে আমি ঋষিকেশে গঙ্গা আরতি দেখেছি, হরিদ্বারে গঙ্গা আরতি দেখেছি, কিন্তু এই সমুদ্র আরতির দেখার এক্সপিরিয়েন্সটা একেবারে অন্যরকম। যদি আমার অভিজ্ঞতার কথা জানতে চাও, বলবো এক কথায় অসাধারণ। আর তোমাদেরও বলবো যারা এখনো সমুদ্র আরতি দেখোনি পুরীতে এসে, অতি অবশ্যই পুরীতে এসে এবার সমুদ্র আরতি দেখো। সমুদ্র আরতি দেখে আমরা চলে এসেছি স্বর্গদ্বারের এখানে। এখন এখানকার মার্কেট কিছুক্ষণ ঘুরে তারপর কিছু টুকটাক শপিং এখান থেকেও করে তারপর আমরা আমাদের হোটেলে ফিরে যাব। আমরা হোটেলে ফিরে এসেছি, এসে এখন এই লনটায় কিছুক্ষণ বসে আছি, কারণ কালকেই আমরা পুরী থেকে চলে যাব। তো লাস্ট মিনিট কিছুটা সময় এখানে একটু স্পেন্ড করছি, একটু চিল করছি, আর একটু কফি খেলাম, আর একটু স্ন্যাক্স অর্ডার করেছি, সেটা ওরা রুমে দিয়ে দেবে। তো চলো এখন রুমে যাব। তো রুমে আমাদের এই স্ন্যাক্সটা দিয়েছে, এটা হচ্ছে ওই ক্রিসপি চিকেন, আগের দিন যেটা নিয়েছিলাম ওটাই, উইথ গ্রেভি এটা করা। আর এখন এখানে বসে এই স্ন্যাক্সটা এনজয় করব আর বাইরের এই পরিবেশটাকেও এনজয় করব। আর এটা হচ্ছে আমাদের ডিনারটা আজকে একটু হালকাই নিয়েছি, সেটা হচ্ছে লেমন বাটার প্রন আর উইথ হার্ড রাইস। এই ব্লগটা এবার আমি নেক্সট ডে মর্নিং থেকে আবার কন্টিনিউ করছি। তো এখন সকাল, বেশ সকাল। তো আমি আমার গোপাল ঠাকুরকে নিয়ে চলে এসেছি পুরী সি বিচে। গোপাল ঠাকুরকে একটু সমুদ্রে স্নান করিয়ে নেব সেই জন্য, আর সকালটা একটু এক্সপিরিয়েন্স করব সমুদ্রের ধারে। এটা আমার ভীষণ প্রিয় একটা সময় সমুদ্রের ধারে কাটানোর জন্য, তাই কিছুটা বলতে পারো মি টাইম। তো মনটাও আজকে খুব খারাপ, কিন্তু কিছুটা সময় নিজের সাথে এখানে এখন কাটাবো।
সমুদ্রের ধারে কিছুক্ষণ সময় কাটিয়ে ভীষণ ভালো লাগলো। মানে সত্যি কথা বলতে কি আমার হোটেলে ফিরতেই ইচ্ছে করছে না। যতবার মনে হচ্ছে যে আজকে দুপুরের পর থেকে এই জায়গাটায় আর ইচ্ছে করলেও আসতে পারবো না, ততবারই মনটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু সব কিছুরই একটা শেষ হয়, আর শেষটা করতে হয় নতুন করে আবার শুরু করার জন্য। তো চলো, মানে এই পজিটিভ মাইন্ড নিয়ে এবার খুব কষ্ট করে হোটেলের দিকে ফেরার চেষ্টা করছি। তো এখন হোটেলে যেতে হবে, একটু লাস্ট মিনিট কিছু প্যাকিং রয়েছে, আর স্নান করে রেডিও হয়ে নেব, হয়ে আমাদের তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নেব। তো চলো এখন হোটেলে ফেরা যাক। আমাদের প্যাকিং হয়ে গেছে আর আমরা এখন স্নান করে রেডিও হয়ে নিয়েছি। আর এখন আমরা এই লনে বসে কিছুটা টাইম স্পেন্ড করছি। তোমাদের বলেইছিলাম যে লনটা ভীষণ সুন্দর, এখানে বসে টাইম স্পেন্ড করা জাস্ট কোনো ব্যাপার নয়। লনটায় নানান রকম গাছপালা রয়েছে, রং বেরঙের ফুল দিয়ে সাজানো তো রয়েছে, এছাড়া বিভিন্ন রকম স্ট্রাকচার দিয়েও কিন্তু ডেকোরেট করা রয়েছে লনের চারপাশটা। তো চলো তোমাদের সাথে সেরকম কিছু স্ট্রাকচার শেয়ার করি। যেমন ধরো এই রথের চাকাটা, এটা জগন্নাথ দেবের রথের চাকার আদলে এই স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে। এছাড়া আমরা যে দিকটায় রয়েছি সেই দিকেও একটা খুব সুন্দর নৌকোর আদলে একটা স্ট্রাকচার করা রয়েছে, সেটাও ভীষণ সুন্দর। এছাড়া দোলনা রয়েছে, প্রচুর বসার জায়গা রয়েছে, চাইলে এখানে তোমরা চা কফি নিয়েও বসতে পারো। তো চলো এখন আমরা আগে ব্রেকফাস্টটা সেরে নিই। আমরা আজকে একটু হালকা ব্রেকফাস্ট করছি, কারণ ব্রেকফাস্ট করে আমাদের একটু বেরোতে হবে এবং তারপর আমাদের আবার স্টেশনে যাওয়ার ব্যাপার রয়েছে। তো ব্রেকফাস্ট করে এসে তোমাদের যে দিকটা দেখাচ্ছি সেটা হচ্ছে, আমরা যে দিকটা ছিলাম সেই দিকের লনটা তো তোমাদের দেখালাম এর আগে। এবার উল্টো দিকের লনটা দেখাচ্ছি। মাঝে একটা রাস্তা রয়েছে মানে এই দিক থেকে আসার, আর এই জায়গাটাও খুব সুন্দর রং বেরঙের ফুল দিয়ে সাজানো। আর এবার আমি তোমাদের সঙ্গে যে জায়গাটা এক্সপ্লোর করবো, আমি জানি না ভিক্টোরিয়াতে যারা এসে থেকেছো তারা এই জায়গাটা এর আগে এক্সপ্লোর করেছো কিনা, কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। আমরা জানি ওড়িশার স্যান্ড আর্ট খুব বিখ্যাত, এখানেও দেখো একটা স্যান্ড আর্ট কর্নার রয়েছে। এবং আমাদের যাওয়াটা যেহেতু শিবরাত্রির সময় ছিল, সেই জন্য এখানে শিবের একটা খুব সুন্দর স্ট্রাকচার তৈরি করা হয়েছে স্যান্ড দিয়ে, এবং এই আর্ট ওয়ার্কটা এক কথায় জাস্ট অসাধারণ। তো এরপর আমরা বেরিয়ে পড়লাম খাজা গজা কিনতে, কারণ পুরী এসেছি খাজা গজা কিনবো না এটা জাস্ট হতে পারে না। কিন্তু আমরা কোথা থেকে খাজা গজা কিনি সেই দুটো দোকানেরই ডিটেলস এর আগের আমার যে পুরী ব্লগ সেখানে আমি শেয়ার করেছি, তাই নতুন করে শেয়ার করলাম না। বাড়ির জন্য অল্প করে খাজা গজা কিনে নিলাম, আর এই খাজা গজার মিষ্টি মুখ দিয়ে শেষ করলাম আমার আজকের এই ব্লগ। তোমাদের যদি আমার আজকের এই ব্লগটা ভালো লেগে থাকে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে তোমাদের ফিডব্যাক অবশ্যই আমাকে জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরো অনেক এরকম ইন্টারেস্টিং ব্লগের জন্য। তাড়াতাড়ি ফিরে আসছি আর একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।